গোপনে সেটাও আল্লাহ জানে, যেটা আমরা জানাই সেটাও জানে, যেটা জানাই না আল্লাহ সেটাও জানেন। আমাদের সব কিছু দেখেন, সব কথাই যিনি আমাদেরকে সাহায্য করেন, আমাদেরকে যিনি রহমতের ছায়া দিয়ে রেখেছেন, তিনি কে? আল্লাহ। আল্লাহ। কিছু কিছু ভিডিওর মধ্যে দেখলে দেখা যায় মানে এমন অ্যাক্সিডেন্ট হয়েছে, ওটা কিসে যাওয়ার কথা ছিল মানুষটা, আল্লাহ কি দয়া সে বেঁচে আছে, একেবারে সুস্থও আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা কার দয়া? কার দয়া? আল্লাহ, আল্লাহর দয়া। আচ্ছা, এরপর আয়াতে চলে আসি। এরপরে বলা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। ও আমার ফেরেশতারা, তোমরা যে আমাকে আমার প্রতিনিধি না বানানোর কথা বলেছ, আমার কথার উপর তোমরা কি করেছ? কথা বলেছ, সেটা ভুল হয় নাই? আওয়াজ দেন না। সেটা অপরাধ করে নাই ফেরেশতারা? আমার কথা বুঝেন না মনে হয়? আল্লাহর ইচ্ছা প্রতিনিধি বানাবেন, ফেরেশতার ইচ্ছা প্রতিনিধি বানাবেন না। তাহলে দুই অবস্থান না? দুই অবস্থান না দুইটা? আল্লাহ বলেন আমি বানাবো, ফেরেশতা বলেন না বানাবে না, দুই অবস্থা। এটা ফেরেশতার একটা ভুল হয়েছে না? আওয়াজ দেন না। ভুল হয়েছে। ফেরেশতার একটা ভুল হয়েছে না? ভুল হয়েছে। আমরা নামাজের মধ্যে যখন ভুল করি, কোন একটা ওয়াজিব তরক হয়ে যায়, আমরা সঙ্গে সঙ্গে একটা ভুলের সিজদা দিই, ওটাকে আরবি ভাষায় বলি সুহু সিজদা। কিসের সিজদা? সুহু সিজদা। আওয়াজ দেন, কিসের সিজদা? সুহু সিজদা। ভিতরে নামাজ পড়ার জন্য নিয়ত করেছি, আমি দ্বিতীয় রাকাতে যে আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা, আমরা দ্বিতীয়বার নিয়ত করে যে দোয়াটা আমরা এটা পড়ি না, এটা কি পড়ি না, রুকুতে চলে গেছি, তাহলে আমাদের ওয়াজিব তরক হয়ে গেছে। কি তরক হয়ে গেছে? ওয়াজিব তরক। আওয়াজ দেন, কি তরক হয়ে গেছে? ওয়াজিব। সঙ্গে সঙ্গে আমাকে সুহু সিজদা দিতে হবে, আপনাকে সুহু সিজদা করতে হবে। তাহলে ওয়াজিব তরক হয়ে গেলে, কোন একটা নামাজের ভুল হয়ে গেলে আমরা কি দিই? সুহু সিজদা দিই। আল্লাহ বলে তোমরা তো আমাকে আমার প্রতিনিধি বানানোর জন্য নিষেধ করেছ, তোমরা এই জন্য আমার এর কাফারা স্বরূপ আমার আদমকে সিজদা করো। সুবহানাল্লাহ। কাকে সিজদা করো? আদমকে। আবার দেখি অনেকে ওয়াজ করে আদমকে সিজদার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন, তোমরাও সিজদা করো বাবার দরবারে। খবরদার, কোন দরবার, কোন পীর যদি সিজদা ছাড়া চলতে না পারে, ওরকম দরবার থাক, ওরকম দরবার থাক, ওরকম দরবার থাক। তিনবার বলে ফেলছি, কোন দরবার যদি সিজদা ছাড়া চলতে না পারে, ওই দরবারে আপনি যাবেন না, ওই দরবারে আপনি যাবেন না। আমার হুজুর কেবলা শ্রীকোট শরীফ থেকে তশরিফ করেছেন বাংলার জমিনে, আসলে নামাজ পড়ে যাচ্ছেন, শুধু একজন বক্তব্য কদম বুঝু করতে গিয়েছেন, উনি এমন রাগান্বিত হয়েছেন, তুমি তোমার স্থান তো আমার বুকে, তুমি তো আমার মুরিদ, তুমি তো আমার কি কলিজা, কলমে গেল তোমার স্থান। তাহলে হিন্দুরা ফাদুজের খানিকায় হিন্দুরা অনেক কিছু বলতে চাই না। যাই হোক, তাহলে আল্লাহ সিজদা করার কথা কাকে বলেছে? আদমকে। কাকে বলেছে? ফেরেশতাকে বলেছে। ফেরেশতা কি করেছে? ভুল করেছে, প্রতিনিধি বানানোর জন্য নিষেধ করেছে, এই জন্য আদমকে সিজদা করার জন্য বলেছে। সমস্ত ফেরেশতারা সিজদা করলো। ওই যে বলেছিলাম একজন কি একটা ফেরেশতা আর একটা জিন। পৃথিবীতে এমন কোন স্থান নাই, ফেরেশতাদের সাথে চলতে ভালো নীতি নৈতিকতা আদর্শ অর্জন করতে পৃথিবীর এমন কোন স্থান নাই কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য সিজদা দিয়েছেন, ইবাদত করেছেন, শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য চেষ্টা করেছেন। আপনি দেখবেন ভালো সঙ্গ পেলে মানুষ ভালো হয়, খারাপ সঙ্গ পেলে মানুষ একটু খারাপ মন্দ বৈশিষ্ট্য ধারণ করে। জোরে ঠিক কিনা? আপনি আল্লাহর দিনদার ব্যক্তির সাথে, আল্লাহ বিশেষ বান্দাদের সাথে, ভালো আলেমদের সাথে চললে আপনার বৈশিষ্ট্য ভালো হবে, আপনার বৈশিষ্ট্য কল্যাণময় হবে। আপনি যদি গাঁজাখোরের সাথে চলেন, সুদখোরের সাথে চলেন, দুনিয়া নবীর সাথে চলেন, মিথ্যাবাদীর সাথে চলেন, সুবলখোরের সাথে চলেন, আমার খিয়ানকারীর সাথে চলেন, আস্তে আস্তে তার বৈশিষ্ট্যগুলো আপনার মধ্যেও ধারণ করবে। তখন এই ওই জিন ব্যতীত আর সমস্ত ফেরেশতারা কি করলো? সিজদা করলো। ইবলিস ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে কাফের হয়ে গেল। এত সিজদা করেছে, এত ইবাদত করেছে, আল্লাহর আদেশ না মানার কারণে সে কি হয়ে গেছে? কাফের হয়ে গেছে। তো আল্লাহ তাআলা প্রশ্ন করতেছে, কিসে তোমাকে সিজদা করতে নিষেধ করেছেন?
তিনি বলেছেন আনা খায়রুম মিন্নি, আমি সবচেয়ে উত্তম। খালাকতু মিন নারিন, আমাকে আপনি আগুন থেকে সৃষ্টি করেছেন। কিসে থেকে? আগুন থেকে। ওয়া খালাকতাহু মিন তিন, আপনি আদমকে মাটি থেকে সৃষ্টি করেছেন। আমি উত্তম। নাউজুবিল্লাহ। কার চাইতে? নাউজুবিল্লাহ বলে না, নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। আমি আদমের চাইতে উত্তম, কারণ আদমকে আপনি মাটি দিয়ে সৃষ্টি করেছেন আর আমাকে আপনি আগুন দিয়ে সৃষ্টি করেছেন। আগুন উপরের দিকে উঠে, আগুন কোন দিক দিয়ে উঠে? উপরের দিকে। উপরের দিকে। মাটি কোন দিক দিয়ে? নিচে। নিচের দিক দিয়ে। এই অহংকার করার পর আল্লাহ তাআলা তাকে আজীবনের জন্য সমস্ত মুমিনদের শত্রু হিসেবে ইন্নাহু লাকুম আদুউম মুবিন আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন, ও আমার প্রিয় বান্দা, আমি তোমাদেরকে সবচেয়ে বেশি মহব্বত করি। আলোচনার শুরুতে বলেছিলাম আল্লাহ বান্দাকে সবচেয়ে বেশি কি করে? মহব্বত করেন। আল্লাহ বান্দাকে সবচেয়ে বেশি মহব্বত করে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, দুনিয়ার জমিনে সৃষ্টি করেছেন। আল্লাহ ওই মহব্বতের বান্দাদেরকে, প্রিয় মানুষদেরকে, প্রিয় বান্দাদেরকে মাহবুব হওয়ার জন্য, মাহবুবের উত্তরসূরি হওয়ার জন্য স্পষ্ট ঘোষণা করে দিলেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান আমার আপনার সকলের প্রকাশ্য শত্রু। শয়তান আমাদের প্রকাশ্য কি? শত্রু। শয়তান আমাদের বন্ধু নয়। এখন দেখবেন সমাজের মধ্যে যে সুবুলখুরি করে তার কদর বেশি, যার মধ্যে মানে অনৈতিক কর্মকাণ্ড বেশি, শক্তি আছে, টাকা আছে দেশের মধ্যে, তার মানে সে যদি অন্যভাবে আপনাকে একটা তাপ করে দেয়, সাহসে প্রতিবাদ করতে পারেন না কেন? একটা তাপ দিতে যদি প্রতিবাদ করেন, সে যদি আবার অন্যদিকে আপনাকে মাসিয়ে দেয়, সমস্যা এটা এরকম চলতেছে। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন। আমিন।